ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এরপর তারা রাবির মেইন গেটে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চালান। এ সময় সেখানে তুমি কে আমি কে আবরার আবরার, ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, আমার দেশ ডুবলো কেন, সরকারের কাছে জবাব চাই, পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত শিক্ষার্থীদের। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক মিশকাত চৌধুরী মিশু বলেন, বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার পানিগুলোর ন্যায্য হিস্যা দিতে হবে। ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের সাথে ভারতের যে অন্যায্য ও গোপন চুক্তিগুলো হয়েছিল তা দ্রুত বাতিল করতে হবে এবং বাংলাদেশের সাথে আলোচনা না করে কোনো বাঁধ খুলে দেওয়া যাবে না। প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব বলেন, বিগত ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার একটা অত্যন্ত দুর্বল পররাষ্ট্রনীতি এবং একই সাথে এই রাষ্ট্রকে ভারতের অলিখিত কলোনিতে পরিণত করেছিল। এই কাজটি তারা করেছিল মুক্তিযুদ্ধের চেতনার নামে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার সাথে কোনো আধিপত্যবাদ চলে না। কোনো জাতি কখনো আধিপত্যকে মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। এ সময় বিক্ষোভ মিছিলে প্রায় হাজারাধিক শিক্ষক শিক্ষার্থী অবস্থান নেন। বন্যায় মানুষ মরে, বন্যায় মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে, বন্যায় মানুষ মরে, বন্যায় মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে, বন্যায় মানুষ মরে, বন্যায় মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে, বন্যায় মানুষ মরে, বন্যায় মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে, সেভেন সিস্টার থাকবে না।